আমার পল্লবীর ওপর অত্যাচার করে টাঙিয়ে দিয়েছে। বনগাঁ হাসপাতালে দাঁড়িয়ে আক্ষেপ সন্তানহারা বাবার। স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ও পল্লবী, তুই ফিরে আয়। বনগাঁ হাসপাতালে মর্গের সামনে দাঁড়িয়ে অসহায়ের মতো কেঁদে চলেছেন সন্তান হারানো বাবা। মেয়ে তখন ঠান্ডা ঘরে চির ঘুমে। বাইরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঝিকড়া এলাকায়। ঘটনায় মৃত গৃহবধূ পল্লবী মণ্ডল। মৃত বধূর পরিবারের দাবি, ঝিকড়া এলাকার যুবক পুলক বিশ্বাসকে ভালোবেসে মাত্র বছর দুয়েক আগেই বাড়ির অমতেই বিয়ে করেছিল মেয়ে। প্রথম দিকে মেনে নেয়নি পরিবারের সদস্যরা। কয়েক মাস আগে পুত্র সন্তানের জন্ম দেয় পল্লবী। তারপর থেকে বাড়ির সাথে ধীরে ধীরে সুসম্পর্ক তৈরি হয়। পরিবারের অভিযোগ, মাঝে মধ্যেই তাদের মেয়েকে মারধর করা হতো, বিভিন্ন জিনিসের দাবি করে অত্যাচার করা হতো। শুক্রবার হঠাৎই পরিবারের সদস্যরা খবর পান তাদের মেয়ে অসুস্থ। ফোন করে তাদেরকে হাসপাতালে আসতে বলা হয়। বনগাঁ হাসপাতালে এলেই তারা জানতে পারেন ততক্ষণে সব শেষ, পল্লবী আর নেই। মৃত পল্লবীর বাবা জানান, মেয়েকে খুব কষ্ট করে মানুষ করেছিলাম। ও বাড়ির অমতে বিয়ে করেছিল। ওর 8 মাসের সন্তান রেখে ও এমন কাজ করতে পারে না। ওরা মেয়েকে অত্যাচার করে টাঙিয়ে দিয়েছে। আমার মেয়েকে অত্যাচার করেছে বলে এই কাজ করেছে। এই কাজ করার পরে আমার ওরা মেয়েরে টাঙিয়ে দিয়েছে। টাঙিয়ে দেওয়ার পরে ওরা ওখান থেকে খুলে নিয়ে এসে হসপিটালে নিয়ে এসেছে। হসপিটালে নিয়ে আসার পরে এরা অনেক কিছু অত্যাচার করতো। আমার মেয়ের উপরে অত্যাচার করতে 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 সে 8 মাস বয়সের শিশু বাচ্চাটা থুয়ে ও এই কাজ করতে বাধ্য হয়। এই কাজ করেছে। ও মেয়েরে টাঙিয়ে দিয়েছে। ওকে আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। ঘটনায় পল্লবীর স্বামী পুলক বিশ্বাস ও শাশুড়ি কৃষ্ণা বিশ্বাসের নামে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা। এ বিষয়ে পল্লবীর কাকা সঞ্জিত কুমার মণ্ডল বলেন, জামাই কিছুই করে না, বেকার। আমরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের মেয়েকে ওরা ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে। 2 বছর আগে ও প্রেম করে বিয়ে করে পালিয়ে চলে যায়। তারপরে আমরা অনেক চেষ্টা করেছি আনার জন্য, ও আসেনি। তারপরে 1.5 বছর ধরে ওর সঙ্গে কোনো রিলেশন ছিল না। তারপরে পেটে বাচ্চা আসার পরে আমাদের সঙ্গে একটা ভালো সুসম্পর্ক আবার তৈরি হয়, আসা যাওয়া তৈরি হয়। তারপরে আস্তে আস্তে শুনতে পাচ্ছি ও বলে যে আমার এরকম আমার সঙ্গে অশালীন ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, টর্চারিং করে, এই জিনিস চাই, মারপিট করে, এই জিনিস চাই, ওই জিনিস চাই। ছেলে বেকার, ছেলের কোনো কৃতিত্বই নেই, ছেলে বেকার, একদম কোনো ইনকাম নেই। এমনকি আমরা ওই বাচ্চা ছেলেটারও চেন দেওয়া হয়েছিল, আরও সোনাদানা দেওয়া হয়েছে। তারপরও আবার দাবি করার পরে এবার ও জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার ভাইজি এখন আমাদের ধারণা ওরা মেরে দিয়ে হয়তো ঝুলাই দিয়েছে। এবার আমাদেরকে ফোন করে সন্ধ্যে 5:30 6টার সময় ফোন করে বলে যে পল্লবী হাসপাতালে নিয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি হাসপাতালে যান। আমরা যথারীতি হাসপাতালে এসে আমাদের সঙ্গে দেখা হয়নি, এসে শুনলাম মারা গিয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।